রহমান সাহেব উপস্থিত হয়ে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। আসুন মৌলানা আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে বলবেন না বসে টাইমটা কত? টাইমটা আপনার ধরেন 10টা এখন 10টা। কোনো নাম লিখে রাখেন না কেন? না মানে অ্যানাউন্সমেন্টে জিজ্ঞেস করছেন যে আচ্ছা না মানে এই নামটা জানাই ছিল না, নাম একটু অন্য লিখিয়ে দিয়েছিল। লাইট চালাচ্ছে নাকি কি বন্ধু? এখন একটু বাড়াতে হলো। লাইট চালাচ্ছে ফেসবুক নাকি সময় যখন হবে বলে দেখে একটু ক্যামেরা রেডি করতে বুঝবেন, তারপর আপনি রেডি করে দেখিলে আমি ভাই দাঁড়া তাড়াহুড়া করিস না। এটার মধ্যে দিয়ে এটা লাগবে। এই দিক থেকে একটু السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারীর মধ্যেও আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক এবং সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের এই উত্তর দিনাজপুরে আমার আলোচনার বিষয় ইসলামী সমাজ ও আমরা। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে একটা ছোট্ট কথা, এই যে আমার বাড়ি মুর্শিদাবাদ, বোধহয় কেউ কেউ জানেন আর কেউ কেউ আপনারা জানেন না। আমার বক্তৃতা সরাসরি সামনে থেকে শুনেছেন এমন কোন লোক সামনে আছেন? কই হাত তুলেন দেখি কজন। আচ্ছা, মোটামুটি আছে এইদিকে, তো আমি বেশ অপরিচিত মনে হয়।
অনেকের কাছে। আচ্ছা, তো আমি সকাল 10টার সময় গাড়িতে উঠেছি, মানে যে গাড়িতে আসি আমি পার্সোনাল গাড়িতে, এখন নামলাম, 4 মিনিট আগে নেমেছি। তার মানে আসতে কত ঘন্টা সময় লাগলো? প্রায় 11 ঘন্টা। আমার বাড়ির থেকে বাংলাদেশ দেখা যায়, আমার বাড়ির থেকে নদিয়া 1 কিলোমিটার। এটা আছে ভারতবর্ষের শেষ প্রান্ত, মুর্শিদাবাদের শেষ প্রান্ত, পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, এমন এক জায়গায় আমি বসবাস করি। অত দূর থেকে আসলাম, উদ্দেশ্য কিছু বক্তৃতা, কিছু কথা আপনাদেরকে শোনাবো, আপনারা সেই কথা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। এই যে আমল করার চেষ্টা করবেন এটা আমি বললাম, এরপর আপনাদের কি বলা দরকার? ইনশাআল্লাহ, তাই না? কিন্তু আপনারা বললেন না, কারণ আমাদের সমাজটা এইরকম, মা বাবা আমাদেরকে শেখায়নি। তো ইনশাআল্লাহ বলা উচিত ছিল আমাদের। তো ইসলামী সমাজ এবং আমরা এখানে যারা বসে আছি মোটামুটি সবাই মুসলমান, তাই তো নাকি? একটু হাই চাই করবেন, কথা বলবেন। 1 থেকে 1.5 ঘন্টা বক্তৃতা দিব, আমার বিশ্বাস আপনি অনেক উপকৃত হবেন। এটা আমার অন্তর থেকে আমি দাবি রাখি। আমি যে কোরআন এবং হাদিসের কথা বলবো তা কতটা মানতে পারবেন এটা পরের বিষয়, তবে কথাগুলোকে শুনতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আপনারা এই যে প্রোগ্রামের ব্যবস্থা এখানে করেছেন, এই এলাকাবাসী, এইটা ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। তো এটা যখন ভালো কাজ, তাহলে ভালো কাজে যদি আপনি সহায়তা করেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনি আল্লাহর তরফ থেকে নেকি পাবেন। আর যদি আপনারা কোনো খারাপ কাজের সাথে সহায়তা করেন, তাহলে আল্লাহ আপনাকে গোনাহ আপনার আমলনামায় লিখে দেবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2। তো আজকে এটা একটা দ্বীনি মাহফিল। এই দ্বীনি মাহফিলে আপনারা আসবেন বা এসেছেন, তাদের একটা উদ্দেশ্য হলো যে আপনারা কি করবেন? দ্বীন শিখতে, তাই তো? তো দ্বীন শিখতে আসবেন, এসে এই প্যান্ডেলটা শেষ পর্যন্ত এতক্ষণে পরিপূর্ণ হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখনো প্যান্ডেল পরিপূর্ণ হয়নি, যদিচ প্যান্ডেলটা অনেক বড়, তো এখনো পরিপূর্ণ হয়নি। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে এলাকার মানুষ জলসারও আয়োজন করেছে, সাথে মেলারও আয়োজন করেছে। ওই পাশে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মেলা চলছে, ওখানে মেলা বুঝেন না, লোকজন কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, মনোহারি অনেক কিছু কেনাকাটা করছে। তো মানুষ আজকে আসবে দিন ধর্ম শিখতে, এই দিনটা যদি মানুষ খেলা ধুলাই কাটিয়ে দেয়, জিনিস কেনাকাটায় কাটিয়ে দেয় এবং কোনো কিছু খেতে গিয়ে সময় কাটিয়ে দেয়, তাহলে এটা কি ক্ষতি নাকি উপকার? ক্ষতি। এই ক্ষতির জন্য কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না? আমি এখান থেকে 350 কিলোমিটার দূরে বসবাস করি, ওখান থেকে কাজকর্মকে ত্যাগ করে আপনার গ্রাম করণদিঘি, আপনার এলাকা করণদিঘি পর্যন্ত আসলাম। উদ্দেশ্য কি? আপনাকে আমি কোরআন এবং হাদিস শোনাবো। আর আপনার ছেলে মেয়ে যদি ওই দিকে ব্যস্ত থাকে, তাহলে আমার আশাটা তো সার্থক হলো, কিন্তু আমি যে বলবো ওইটা আপনার ছেলে মেয়ের কান অবধি পৌঁছালো না, তাহলে কি আমরা বেশিরভাগ ক্ষতি করছি না? এখানে যদি 20% লোক থাকে, তো ওখানে ঠেলা দিচ্ছে, মানুষে আসছে না 80% লোক ওখানে। আগামী দিনে যদি কোনো অনুষ্ঠান করেন, তাহলে একটা ওসিয়ত বা নসিহত বা পরামর্শ এটা নিয়ে নেবেন, এলাকায় 500 মিটারের মধ্যে কোনো দোকান বসতে দিবেন না।
কোনো খাবার দাবারের ব্যবস্থা হবে না। একজন ছেলে সন্ধ্যাবেলায় আইপিএল খেলা দেখতে বসলো, রাত্রি 12টা বেজে গেছে, ও একবার পেশাব করতে ওঠে না, ওর খাওয়াও লাগে না, ঘোরাও লাগে না, আইপিএল চলছে। আর এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত যে কোরআনুল কারীম, আনিত যে কোরআনুল কারীম, তার আলোচনা হচ্ছে, অথচ ছেলে মেয়েরা ওদিকে মজা লুটছে। কি কথা বলছেন তো? তাহলে আজকে যাদেরকে পরিবর্তন করার দরকার তারা আজকে মেলায় আছে। তো ওই সব ছেলেগুলোকে এখানে যদি আনতেন তো বক্তৃতা শুনেও পরিবর্তন হওয়ার চেষ্টা করত, কিন্তু ওই এতটা মজাই ওখানে দাঁড়িয়ে আছে, খেলছে, ঘুরছে, যে এই আওয়াজ তার কান অবধি পৌঁছাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শোনো, তোমার যদি সন্তান জন্ম নেয় তোমার দায়িত্ব দুটো। এক, সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। দুই, সন্তানকে তরবিয়ত শিখাতে হবে। এখানে যখন জালসার আয়োজন ছিল, বাবা এবং মা তার ছেলেকে ডেকে সন্ধ্যাবেলায় বলতো, বেটা, এই যে আমাদের এই গ্রামে এখন জালসা হবে সন্ধ্যা থেকে, তুমি খবরদার প্যান্ডেলের তলা থেকে উঠবে না, যতক্ষণ মাওলানারা বক্তৃতা দিবে খবরদার বাইরে যদি দেখি তোমার পিঠের চামড়া তুলে নেব। এইটা হচ্ছে বাপ। তবে যাদের ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে বাপ বলে আমার মনে হচ্ছে না, এরা হচ্ছে কাপুরুষ। কোন বাপের বেটা যদি থাকেন তো আমার সাথে এসে কথা বলবেন। আরে একটা পাগলাকের, একটা পাগলিকে যদি 10 দিন একটা ঘরের মধ্যে রেখে দেন তো সেখানে ওরে 10 মাস পর একটা ডেলিভারি হবে, পাগলা পাগলিও বাচ্চা জন্ম দিবে, কিন্তু পাগলা পাগলি বুঝে না। আপনার এটা নৈতিক দায়িত্ব ছিল পরিবার থেকে, প্রথমে আপনার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে বসতেন, আর বসতেন, তারপরে বলতেন, বেটা, ও আমার আম্মি জান, শোনো, প্যান্ডের তলায় গিয়ে বসবা, আলেমরা যে আলোচনা করে তাই শুনবা, তুমি খবরদার বাইরে যাবে না, তুমি বাইরে গেলে আমার মান সম্মান চলে যাবে, আমার বংশের গৌরব চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে চলতে, তোমাকে ওইভাবে চলতে হবে, এটা বাবার দায়িত্ব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বায ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তো বিয়ে করো। ক্ষমতা মানে রাত্রিবেলায় বোর গলা ধরে শোয়া নয়। ক্ষমতা মানে আপনার আঙুল যেই দিকে যাবে আপনার ছেলে মেয়ে সেই দিকে যাবে। ক্ষমতা মানে আপনার চোখ যেই দিকে যাবে আপনার ছেলে মেয়ে সেই দিকে যাবে। আপনার ছেলে মেয়ে আজকে বিহাপনা বেলেল্লাপনা করে জাতির সামনে দিয়ে হাঁটছে, আপনি বলছেন আমি বীর পুরুষ। বাপা, আমি আপনাকে বলছি আপনি কাপুরুষ। আনেন দেখি কোন আলেম আছে আমার সাথে কথা বলবে। কিছু ভুল বলছি? আমি আসতে পারছি 350-400 কিলোমিটার দূর থেকে, আর আপনার ছেলেকে আপনি এই ছোট একটা প্যান্ডেলের তলে আটকাতে পারেননি। আপনি কেমন বাবা? আমার একদিনের বক্তৃতায় পরিবর্তন হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা রাখাল, আর তার রাখালের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবে। যতগুলা সন্তান আজকে ঘুরে বেড়াচ্ছে আর জেনার চর্চা করছে, প্রত্যেকটা বাবাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা বড় ভাইকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা মাকে হিসাব দিতে হবে যে মাওলানা সাহেব এখানে বক্তারা এখানে কোরআন হাদিসের আলোচনা করছে আর আমার ছেলে মেয়ে বেলেল্লাপনা করছে, এটা হয় কি করে? প্রথমে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে, নইলে নেকির জায়গায় আপনার অ্যাকাউন্টে গোনা লিখা হবে, হবেই গোনা লিখা। ওই যে সূরা মাইদা 2 নম্বর আয়াতের কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও জাতি শুনে রাখো, তোমরা যদি ভালো কাজের সাথে সহায়তা করো তাহলে তোমরা কি পাবা? নেকি পাবা আমার তরফ থেকে। আর যদি কোনো খারাপ কাজের সাথে সহায়তা করো তাহলে আমি গোনা দিয়ে পরিপূর্ণ করে দেব। আজকে যদি এখানে জালসার আয়োজন না হতো, ছেলেগুলো মেলা পেত না, আর যদি মেলা না হতো তাহলে বেলেল্লাপনা করতে পারতো না। আপনি ভালো নিয়তে ভালো কাজ করতে এসেছেন, কিন্তু উল্টে আপনার গুনাহ হচ্ছে। এখন দেখেন দলিল আপনাকে দিচ্ছে আমি গুনাহ হচ্ছে কিনা। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? কোন রকমের কোনো অসুবিধা? আচ্ছা শুনেন, এই 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করব, 20 বছর আপনার মনে থাকবে। বলবেন যে বাপের বেটাই খেয়েছিল, অপারেশন করে দিয়ে চলে গিয়েছে, সিলাই করবো না, ওরকম ভাবে ছেড়ে চলে যাবো। 20 বছর যাবত যাতে আপনার অন্তরে আঘাত লাগে। আপনি ভদ্র মানুষ,
আপনার সামনে আমাকে এত মেজাজ করে কথা বলতে হবে কেন? এই জন্য বলছি, আপনি আপনার ছেলেকে মানুষ করে এখনো শিখতে পারেননি। এটা আপনার বৈশিষ্ট্য ছিল যে আপনার মেয়েকে যখন আপনি বাইরে পাঠাবেন ও জিলবাব হিজাব পরে আসতো, অথচ খালি মাথায় ওড়না বুকে নাই ঘুরে বেড়াচ্ছে। আর আপনার ছেলেটা 18 বছরের ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। এখন বুঝেন যদি আগুন আর খড় পাশাপাশি থাকে ঘটবে কি? অতএব প্রথমে আমাদের সমাজকে তৈরি করতে হবে। এমনি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। এই ভারতবর্ষের বুকে মুখে দাঁড়িয়ে রাখা পাপ, এই ভারতবর্ষের বুকে মাথায় টুপি দিয়ে অন্যায়, এই ভারতবর্ষের বুকে যাদের টাকনুর উপরে প্যান, তারা অনেক বিপদে রয়েছে। তারা এখান থেকে ট্রেনে করে কলকাতায় ভালোভাবে যেতে পারে না। তারা ভয়ে ভয়ে কলকাতা পৌঁছায়। মুখে দাড়ি দেখলে চারিদিক থেকে আমাদের হায়নারা অ্যাটাক করা শুরু করেছে। এই কারণে অ্যাটাক করা শুরু করেছে, এরা ইমানদারকে অ্যাটাক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, কিন্তু আল্লাহ সাহায্য আসছে না। মানে আমাদের সমাজটা অশ্লীলতা বেহাপনায় পরিপূর্ণ হয়ে গেছে। এই অশ্লীলতা বেহাপনা থেকে আমাদেরকে যদি বের করে আমরা নিজেকে আনতে পারি, তবে জাতির উপকার হবে, নইলে জাতির কোনো উপকার হবে না। এই জন্য তো এই বছর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বড় বড় কোনো প্রোগ্রাম করব না। বিশেষ কিছু মানুষ থাকে, তাদের রিকোয়েস্টে আমাকে আসতে হয়, নাহলে বছরে আমাকে 150-এর উপরে প্রোগ্রাম করতে হয়। আমি একটা স্কুলের দায়িত্ব থেকে, আমার একটা নিজের স্কুল রয়েছে, ওই স্কুলের আমি হেড টিচার। তারপরেও শুধু এই নিঃস্বার্থভাবে জাতির সামনে দাওয়াতের কাজ করি। কেন? যাতে করে মানুষ পরিবর্তন হয়, যাতে করে মানুষ পরিবর্তন হয়। পরিচয় আপনি যত রাত যাবে, যত বক্তৃতা শুনবেন, তত পাবেন। তবে বলতে চাইছি যে আপনার ছেলে মেয়েকে আগামী দিনের জন্য একটা সতর্কবার্তা, একটা ওয়ার্নিং, যে আপনি আপনার ছেলে মেয়েকে বুঝাবেন, তরবিয়ত বুঝাবেন যে বেটা তোমার আলোচনা শুনতে হবে। আমি কালকে তোমাকে প্রশ্ন করব, বলো তো শাহিনুর রহমান কি বলেছে, বলো তো বদরুদ্দোজা নাদবি কি বলেছে, বলো তো সভাপতি কি বলেছে, সব কথা তোমাকে আমি প্রশ্ন করব। ছেলে এখানে বসে একদম ঠাই বসে আপনার আমার আলোচনা শুনবে, কিন্তু এই ছেলেকে আপনি বাইন্ডিং আনতে পারেননি। এই জন্য আমি ভাবছিলাম কি বিষয়ে বক্তৃতা দিব। গতকালকে বক্তৃতা দিয়েছি একটা বিষয়, তার আগের দিন একটা বিষয়ে, আবার ভাবলাম আজকে কি বক্তৃতা দিব। আপনাদের পরিস্থিতি দেখে মনে হলো যে সমাজকে সুন্দর করতে হবে, তাই সমাজ, ইসলামিক সমাজও আমরা, এটা আমি সিলেকশন করলাম। এটা জরুরি আমাদের জানার জন্য, এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে এখন বর্তমানে। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, ওই ছেলেকে যদি এখন আমি বলি ভাই বলো তো কয়েকদিন আগে একজন বিশ্ববিখ্যাত ফুটবলার মারা গিয়েছে, তার নাম কি জানেন না? যারা বলা তারা তো মেলায়, বুড়ো লোক বসেছে, এরা তো বুঝেও না, ইন্টারনেটও নাই। ও বলে দেবে ওর নাম হচ্ছে মারাদোনা। তুমি কি শাহরুখ খান সম্পর্কে জানো? জি, গোটা বায়োডাটা আমার মুখস্থ। তুমি কি অমক নায়িকা সম্পর্কে জানো? জি, সব জানি আমি। অমক পলিটিক্যাল লিডার সম্পর্কে কি জানো? তো বলো জি এই বিষয়। আচ্ছা বেটা 5খানা লাইন বলো তো, 5টা লাইন বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমাদের নবী। আর তো জানি না। এটা হচ্ছে বর্তমান আমাদের সমাজের, যুব সমাজের কাজ। যুব সমাজ উত্তর দিতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 5টা বাক্য। অথচ ওকে জিজ্ঞাসা করেন যে ফ্রি ফায়ারের আবিষ্কার কে করেছে, ও জানে। দিন রাত কোনায় বসে থাকে ফ্রি ফায়ার নিয়ে, ও বসে তো থাকবে, ওদের কাপুরুষের বাপের সন্তান, ওর বাপই তো কাপুরুষ, ও খেলবে না তো কে খেলবে? আমার ছেলে খেলবে নাকি? আপনার ছেলে তো খেলবে। আপনি কাপুরুষ, তো আপনার ছেলে ফ্রি ফায়ার খেলবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না। আপনার বাড়ির বেটার বউ জানে না আয়েশাকে। যদি বলা হয় বলো তো আয়েশাকে, তো বলবো ওই পাড়া সলিমউদ্দিনের মেয়ে বোধহয়। অথচ আপনার ওই স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন, আপনার বেটার বউকে যদি জিজ্ঞাসা করেন, বলো তো মা কখন কোন টিভি সিরিয়াল হয়, এবার ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিয়ে বলবে 8টার সময় জলনুপুর, 8:30 বোঝে না, সে বোঝে না, আর 9টায় বলে দেবে। বলবে না? বলবে কি বলবে না বলেন? যেগুলো জানার দরকার সেগুলো আমরা জানি না। আমরা এইরকম নির্লজ্জ হয়ে বসবাস করছি। দাড়ির মর্যাদা, প্যান্ট টাকনুর উপরে পড়ার মর্যাদা, মাথায় টুপি পরার মর্যাদা আপনার ইয়াং যুবক মাস্টার ডিগ্রি পাস করা ছেলেটা জানে না। কেন? ওকে শেখানো হয়নি। ওকে শেখানো হয়নি এই ধর্মকে সম্মান করবে কি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে কি করে, যতক্ষণ না বুঝতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আপনারা জানেন
যে আমাদের টাকায় যার ছবি দেওয়া থাকে তার নাম হচ্ছে গান্ধীজি, তাই না? কি চেনেন তো গান্ধীজি? এই গান্ধীজি বলছেন, গান্ধীজি নিজে বলছেন যে I have read a lots of biography in my hand. When I got Muhammad Sallallahu Alaihi Wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world the biography was unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমি আমার জীবনে বহু জীবনী গ্রন্থ পড়েছি, তার মধ্যে যখন মুহাম্মদের জীবনী আসলো আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন আমার হাতে আসলো আমি লাইন বাই লাইন পড়তে রাখলাম। কেন? আমার উদ্দেশ্য যদি ভুল পাই, আমার উদ্দেশ্য আমি যদি কিছু ভুল পাই। তো গান্ধীজি বলছে সত্য কথা শুনে রাখো দুনিয়াবাসী, আমি আমার জীবনে যত জীবনী গ্রন্থ পড়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবনী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনার আমার কপাল পোড়া, তাই গান্ধীজিকে রিসার্চ করে বের করতে হয়েছে, অথচ আপনার আমার বেটা এটাকে রিসার্চ করতে পারেনি। আপনার আমার বেটা পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান লেখক, উনি বলছেন গোটা পৃথিবী থেকে 100 জন ভালো মানুষের আমি লিস্ট বের করলাম। লিস্ট বের করতে দেখছি 1 নম্বরে আমাকে একজনকে দিতে হবে, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তি, এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পর্কে আমরা মুসলমানরা জানি না, কত খারাপ লাগে আমাদের। তাহলে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জন্য জানা ফরজ, জরুরি ভিত্তিতে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে, জানতেই হবে। ওই যে বাবরি মসজিদের রায় যে দিল, যেদিন রায় দিল তার পরের দিনে তার রিটায়ার্ড, সে চলে গেল। এর একটা রাজনৈতিক প্রেক্ষাপট। সেদিন আমি 1 মিনিটের একটা ভিডিও বার্তা দিয়েছিলাম ভারতবাসীর কাছে। সেদিন আমি বলেছিলাম যে ফাতেমা নামের একজন মহিলা, সে চুরি করেছে, সে সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, যায়েদ, এই শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে এই মহিলাকে বাঁচানোর ব্যবস্থা করতে বলো, যে কোনো মূল্যে এই মহিলাকে বাঁচাতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে আমি তার হাতটাকে কেটে ফেলবো। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গর্ব, আমাদের কলিজার টুকরা। ফ্রান্সের ওই কুলাঙ্গার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকলো, অথচ আপনার মেয়ে লরিয়াল শ্যাম্পু ব্যবহার করে। ছি, আপনি কপাল পোড়া। আপনাকে লাথি মেরে ওই শ্যাম্পু এটাকে ঢোকটাকে ফেলে দেওয়ার দরকার, কারণ সেটা প্যারিসের তৈরি, সেটা ফ্রান্সের তৈরি। যে দেশ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে, ওই দেশের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তবে আপনার ছেলে মেয়ে বুঝবে কি? ও তো নিজেই জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে তো জানতে হবে প্রথমে, এই জানাটা আমরা জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানায় ইহুদি খ্রিস্টানদের মহিলাদের যখন মাসিক হতো, মেন্স হতো, তো তাদেরকে আলাদা ঘরে রাখতো। তারা নাকি অস্পৃশ্য, তারা নাকি অসুচি, তাদেরকে আলাদা ঘরে রাখতো। একই জায়গায় বসে খেতে দেওয়ার অনুমতি দেওয়া হতো না। বর্তমান মডার্ন জামানায়ও কিছু খ্রিস্টান ইহুদি পরিবারে এখনো মহিলাদের মাসিক হলে তাদেরকে আলাদা করে রাখা হয়। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে দুজনে গোসল করছি। একই পাত্রে দুজনে গোসল করছি, তো আমার গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঠেকছে। তিনি বললেন, আয়েশা, তোমার লজ্জাস্থানে একটা লুঙ্গি অথবা কাপড় বেঁধে নাও। তা আমি বেঁধে নিলাম। তো আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসেছি। তো আমি গোস্ত খেতে ভালোবাসতাম, হাড়ের সাথে লেগে থাকা গোস্ত, কিন্তু আমি হাড়টাকে চিবাতে পারতাম না। তো আমি হাড়ের থেকে লেগে থাকা গোস্ত খেয়ে কোন রকম করে প্লেটে রেখে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কামড় দিয়ে গোস্ত খাচ্ছেন, বাকি অংশ আর হাড় চিবাচ্ছেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খেতে বসেছি।
তো একটা গ্লাসে আমি পানি পান করছি, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি ওইখানে ঠোঁট লাগিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রত্যেকটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেকাফে বসেছেন, এখন ওযু করে এসে আমাকে বলছে, আয়েশা আমার মাথাটাকে একটু মুছিয়ে দাও না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে আল্লাহর রাসূল আমি তো ঋতুবতী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু লেগে আছে নাকি? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরের তলেই শুইতাম। আমরা বড় লোক ছিলাম তো, তাই আমাদের চাদর একটা ছিল। বুঝেননি কথা? মানে এত গরিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে চাঁদ সূর্য নিতে পারতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে থাকতাম, এক চাদরের তলে শুয়ে থাকতাম, তো উঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করতো, আর আমার তখন মাসিক চলতো, ওই চাদরের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাইডে সালাত আদায় করতো। আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঋতুবতী অবস্থায় বসে আছি, আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুরানের উপরে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, আমি আয়েশা তখন ঋতুবতী। এটা হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয় ও ব্যক্তি মুমিন নয়, মানে ধরে নেন মুসলমান নয়। তার মানে আপনার হাত থেকে নরেন্দ্র মোদিও মানে নিরাপদ, আপনার হাত থেকে অমিত শাহ নিরাপদ, জানি বিয়াদব তবু নিরাপদ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান একটা ইঁদুর মারার জন্য মাওলানার কাছ থেকে ফতোয়া চায়, ও মাওলানা সাহেব আপনি কি বলতে পারেন আমার যে মুদিখানার দোকান সব কিছু কেটে সাফ করে দিল, আমি কি ইঁদুর মারতে পারবো? সেই মুসলমানকে আজকে বলেছে সন্ত্রাসী। জি, মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে জানতে হবে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার জানা জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াতের কাজ করতে। ঘটনা লম্বা, ওদিকে যাব না। আপনারা সবাই জানেন তায়েফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ করা হয়েছিল। তারা তিন গোত্রে তিনজন ভাই, এই তিনজন ভাই কৌশলভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিলেন, মানুষকে লেলিয়ে দিয়ে এত মার মেরেছিলেন, রক্ত এত প্রবাহিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মালাকুল জিবালকে পাঠালেন। ওই মালাকুল জিবালকে যখন পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন, তখন মালাকুল জিবাল এসে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে একবার অনুমতি দেন, আমি ওই গ্রামে পাহাড় তুলে বসিয়ে দিব। আরে পরবর্তী প্রজন্ম জানবেই না যে ওই এলাকায় পাহাড় ছিল, ওই এলাকায় জনপদ ছিল, জানবে না, শুধু পাহাড় আর পাহাড় হবে, বিরান অঞ্চল হয়ে যাবে, একবার অনুমতি দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, আমি দাওয়াতের কাজ করেছি, তারা হয়তো বুঝতে পারেনি, তারা না বুঝতে পারলে তারা নাতি নাতনি বুঝতে পারবে, একদিন তারা ধর্ম গ্রহণ করবেই করবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি সম্পর্কে যদি আমরা না জানি, আমরা কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া। বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা বড় বড় ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। অথচ আমরা মুসলমানরা বেখেয়াল, আমরা মুসলমানরা এই বিষয়ে লক্ষ্য করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি হিন্দু ধর্মগ্রন্থে থাকতে পারে, খ্রিস্টান ধর্ম ইহুদিদের ধর্মগ্রন্থে থাকতে পারে, আমরা জানি না। কারণ আমরা একটা কথা বলতে লজ্জা পাই, আলেম ওলামারাও মাঝে মধ্যে ভয় পায়। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আমি যদি বলি এই স্টেজে আমি ছাড়া আর কেউ নাই, এর অর্থ কি বলেন তো? আমি যদি বলি এই স্টেজে আমি ছাড়া আর কেউ নাই, এর মানে কি? বুঝেননি কথা আমার? আমি বলছি যে এই স্টেজে আমি ছাড়া আর কেউ নাই, এর অর্থ কি? তার মানে স্টেজে কজন আছে? স্টেজে কজন আছে? দেখো আমি না, না আমি ছাড়া আর কেউ নাই তাই বলছি আমি, ধরেন এখানে কেউ নাই, তাহলে আমি একা না। আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। তার মানে কথা সোজা কথা যে হিন্দু জাহান্নামী, ভাষা বুঝছেন না আমার?
সোজা কথা যে খ্রিস্টান জাহান্নামী, সোজা কথা যে জৈন জাহান্নামী, বুদ্ধিস্টরা জাহান্নামী। আরে ভয় কোথায়? আল্লাহ ঘোষণা করছে, আল্লাহর বাণী, আল্লাহর জমিনে ঘোষণা করছি, আপনি যদি আমাকে গুলি করেন তো আমি শহীদ। এত ভয় কিসের? এত ভয় হওয়ার তো কোনো কারণ নেই। আজকে ইহুদি খ্রিস্টান হিন্দুরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়তো, তাহলে তাদের ধর্মগ্রন্থ থেকে পেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। যেমন করে তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না, ঠিক আমরা মুসলমানরাই অধিকাংশ কোরআনুল কারীমের বাংলা তর্জমা পড়ি না। তাই তো আমরা দাতা বাবা যাই, আদিনাতে যাই সন্তান চাওয়ার জন্য। কি যায় কি যায় না? যায় না? যে লোক কবরে শুয়ে আছে, ওর যে ভিতরে লাশ আছে কিনা আল্লাহু আলাম। আর ও বলছে যে না না না, এখানে নাকি বাবা সন্তান দিবে আমাকে। বাবা নিজেই টেনশনে, সন্তান আপনাকে কি করে দেবে? আসুন দেখি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। বাইবেল হচ্ছে দুটো, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট চ্যাপ্টার নম্বর 14 ভার্স নম্বর 12 থেকে 14-তে যীশু খ্রিস্ট নিজে বলছেন, I have many things to send you now, you can bear them now, when the Spirit shall come he will say the right path, his name will be Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. He did not say anything upon his own windsurk. As he heard from Allah subhanahu wa ta'ala, he will tell to the world, he glorified me. এটা তাদের ভাষার মন্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছে দেখেন, বাইবেলে বলা হচ্ছে, যীশু খ্রিস্ট যাকে বলা হয় তিনি বলছেন, এই শোনো, আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই, তোমরা সেই কথা এখন বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে, সত্য কথা বলবে, তিনি অন্ধকারকে দূর করবেন। তিনি নিজের মন থেকে একটা কথা বলবেন না, যা তিনি শুনবেন উপর থেকে তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, আর তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা যদি স্বর্গে পৌঁছাতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিও। তোমরা যদি স্বর্গে পৌঁছাতে চাও, কাকে মেনে নিও বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিও। কে মানবে? ইহুদি খ্রিস্টান। এটা হিন্দু লোক, ও যদি ওর নিজের ধর্মগ্রন্থ পড়ে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 113 নম্বর পৃষ্ঠা, শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 113 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, ওম অজ্ঞান হে তুকে তো মোহাম্মদ অন্ধকার নাসম। এটা সংস্কৃত একটা মন্ত্র, যার বাংলা অর্থ হচ্ছে, এই জগৎবাসী তোমরা শুনে রাখো, মানুষ যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে, সেই অন্ধকার কাটানোর জন্য এবং স্বর্গধামে পৌঁছানোর জন্য একজন ব্যক্তির আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্ত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরিষ্কার বোঝা যাচ্ছে। অজ্ঞান হে তু ক্রেতো মুহাম্মদ অন্ধকার নাসম, যিনি অন্ধকারকে দূর করবে। তোমরা যদি স্বর্গলোকে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিও। কাকে বলছে? নরেন্দ্র মোদীকে। কাকে বলছে? অমিত শাহকে। কাকে বলছে? যোগী আদিত্যনাথকে। সমগ্র মানব জাতিকে তারা বলতে চাইছে যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে কাকে মেনে নাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা অজ্ঞ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা জরুরি, এবং আমাদের সমাজটাকে সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিনাশ শাআত, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে আইয়ুরফাল ইলম। বুখারী শরীফ হাদিস নম্বর 41। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুরফাল ইলম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ওয়াকসরুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। আমরা জানি আকাশ থেকে পানি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মানুষ যেমন করে পানি বর্ষণ দেখবে, আল্লাহ তেমন করে মূর্খতাকে বর্ষণ করাবে। আজকে যদি আপনি আমি সমাজের দিকে তাকাই তাহলে দেখবেন এক এক করে যদি আপনি আমি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সমাজের মধ্যে মূর্খতা আর মূর্খতা। তার 1 নম্বর মূর্খতা হচ্ছে বর্তমান সময়ের বক্তারা। এই কথাগুলো আমার জন্য বলা খুব কঠিন। আপনারা নতুন, আমি জানি না কতটা হজম করতে পারবেন, নইলে একটু এনজাইম খেয়ে নিয়েন।
কারণ কথা তো আমি ওভাবে বলবো যেন পরের বার আমাকে না ডাকেন, ডাকতে গেলে 10 বার ভাববেন কাকে ডাকছি, শাহিনুর রহমান। বাপরে বাপ, কথা তো এইভাবে বলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন ঘাড়ের রগটা উঁচু হয়ে যেত, মনে তো তিনি কমান্ডার, সামনে সৈনিক বসে আছে। আছে না আপনাদের দিনাজপুরে সুরেলা কণ্ঠের বক্তা নাই? সুর না দিলে নাকি মানুষ বুঝতে পারে না যে জালসা হচ্ছে কি হচ্ছে না। তো এত যদি সুর দরকার হয় তাহলে অরিজিৎ সিংকে ডাকতে হবে, কুমার শানুকে ডাকতে হবে, শাহিনুর রহমানকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। বক্তার কথা কেন বললাম যে এটা আমার জন্য কঠিন, তারপরে শুনেন, বক্তাকে যখন আপনি কন্টাক্ট করবেন তো বক্তা বলছে যে জি 20,000 টাকা নেব, 15,000 টাকা অ্যাকাউন্টে নিব আর 5,000 টাকা স্টেজে গিয়ে নিব। বলে কি বলে না? বলে না? এই কথা বক্তা বলছে। এবার আপনাকে একটু দৃশ্যটা দেখাই। এই দৃশ্যটা হচ্ছে এইরকম যে এখানকার জালসা কমিটি ধরেন একজনকে ফোন করেছে, তবে আমি যে কথা বলবো সমস্ত চরিত্র কিন্তু কাল্পনিক, মিলে গেলে আমার দোষ দিয়েন না। তো বক্তাকে ফোন করছে, ফোন করে বলছে জি মাওলানা সাহেব, আপনার তো বহুত ভক্ত আমাদের এলাকায়, তো দয়া করে আপনাকে আসতেই হবে, ডেটটা ফাঁকা আছে কি দেখেন তো। ফোন চলছে, তো বক্তা বলছে জি ডায়েরিটা দেখি। বক্তা তো 2025 অব্দি বুকিং, বিনা পুঁজির ব্যবসা তো রেডি করে রেখেছে ও। তো ডেটটা ফাঁকা দেখছে, বলে জি ফাঁকা তো আছে, আচ্ছা ঠিক আছে, তো আপনি বুকিং করে নেন, লিখেন করণদিঘি, উত্তর দিনাজপুর, লাল মোহাম্মদ, বুকিং করে নেন, মোবাইল নাম্বার এত এত এত। আপনার কথা শেষ, বক্তার কথা শেষ হয়নি। বক্তা বলছে জি জনাব 20,000 টাকা নেব, এমনি কিন্তু আমার ডেট পাচ্ছে না মানুষে, 20,000 টাকা নেব, 15,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া লাগবে, 5,000 টাকা গিয়ে তারপরে স্টেজে নিব। জালসা কমিটি বলছে হুজুর আপনার ভক্ত এলাকায় ঠিক আছে, কিন্তু আমরা ছোটখাটো মানুষ, লোকের দুয়ারে ভিক্ষে করে জালসার ব্যবস্থা করছি, হুজুর এত বড় বাজেট আমাদের নাই, এক কাজ করেন আপনি একটু কম করেন না। হুজুর বলছে দেখো এমনি ডেট পাওয়া যাচ্ছে না আমার, অতএব তুমি যদি নিতে চাও নাও, নইলে আমি ফোন কেটে দিচ্ছি। আরে হুজুরকে যে আনতে হবে, ও যে আল্লাহর মনোনীত ফেরেশতা, আপনাকে যে আনতে হবে হুজুরকে। হুজুর বলছে যে জি আচ্ছা ঠিক আছে 1,000 টাকা কম দিও। তো জালসা কমিটি বলছে জিনা 15,000 টাকা নিয়েন না হুজুর। তো বলছে জিনা 15,000 মানে বলো তুমি কোন সাহসে, লোকে আমার ডেট পাচ্ছে না মানে। এই শোনো, একবারে 14,000 টাকা দেওয়া লাগবে, সরি 19,000 টাকা দেওয়া লাগবে, 1 টাকা কমে আমি যাব না। তখন বলছে হুজুর এক কাজ করেন, আপনি আর 2,000 টাকা বাড়তি নিয়ে নেন, 17,000 টাকা নেন। বলছে যাই আমার লস লেগে যাবে। আসলে তো লস লাগবে, বক্তার বক্তৃতা কিনা আছে 15,000 টাকায়, 2,000 টাকা লাভ রে ভাই। তারপরে এবার ছাগল গরু দাম দরের মতো দাম দর হচ্ছে, হতে 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 এক পর্যায়ে 17-18 একটা সিলেকশন হয়ে গেল। ঠিক আছে যান, ছাগল গরুর পিঠের উপরে এভাবে বাড়ি মারে দেখবেন, ঠিক আছে যান বিক্রি করে দিলাম। বক্তা এবার আপনার কাছে বিক্রি, জি এভাবে কথা বলতে পারবো না, কেন বলেন তো, ওর ব্যবসা নষ্ট হয়ে যাবে, সামনে বছর আর ডাকবেন না। তাদের ব্যাপারে আমার কথা এইটা, এই সব শ্রেণীর আলেমের বক্তৃতা শোনা হারাম। কোন বাপের বেটা সে প্রমাণ করে এদের বক্তৃতা শোনা জায়েজ, এদের বক্তৃতা শোনা হারাম, কারণ এটা কোরআন হাদিস নিজেই বুঝতে পারেনি। আল্লাহ বলেছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। আজকে আলেম সমাজের জন্য মানুষ জর্দা ছাড়তে পারে না, আলেম সমাজের জন্য বিড়ি ছাড়তে পারে না। আলেমরা যদি বলতো এটা হারাম তাহলে মানুষ আর খেত না। আলেম বলছে মাকরু, কেন আলেম খায় যে, ওই আলেম টাকার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন আলেম কন্ট্যাক্ট করে, যে আলেম কন্ট্যাক্ট করে ওই আলেম বুক খুলে কথা বলতে পারবে না, কারণ ওর পেছনে ভয় থাকবে যে সামনে বছর আবার আসতে হবে, ব্যবসাকে চেন সিস্টেম করতে হবে, মাল্টি লেভেল মার্কেটিং এটা করতে হবে। এইরকম ভাবে বক্তা আসে কি আসে না? বাংলার জমিনে 98 জন বক্তা এমন, তবে বলছি না আপনি এমন, আমার দোষ দিবেন না। আমার চোখে 98 জন বক্তা এমন, তো বলছি না আপনি, হতেও পারেন ক্যারেক্টার মিলে গেলে, আমি দুঃখিত, আই এম ভেরি সরি। তবে
এই শ্রেণী আলেমের বক্তৃতা শোনা যাবে না, এরা হক কথা বলতে পারবে না। টাকা নিয়ে থাকলে কি হক কথা বলতে পারবে? চলেন আপনি আমাকে নিয়ে চলেন, শাইনুর রহমানকে নিয়ে গিয়ে যদি আপনার বউ আমার সামনে আসে, আপনাকে স্টেজে সার্ফ এক্সেল থেকে শুরু করে সব কিছু থেকে ধুয়ে আমি ছেড়ে দেবো, আর ও আপনার স্ত্রীর দিকে তাকাবে, আপনার স্ত্রীর সাথে বসে খাবে, পর্দা নিয়ে কথা বলবে না কেন? পর্দা নিয়ে কথা বললে তো ও বিপদে। তাহলে কি করতে হবে বক্তার সাথে? জি, একটা বক্তাকে ডেকেছেন কলকাতা থেকে, কথার কথা, এই বক্তাকে আপনি, এই গ্রামটার নাম কি? বীরপুর। জি, এই গ্রামটার নাম হচ্ছে বীরপুর। একটা বক্তাকে আপনি ডেকেছেন, এই গ্রামের নাম হচ্ছে বীরপুর। গোটা বীরপুরকে তুলে উপড়ে তুলে বক্তার পকেটে ঢুকে দেন, এটা জায়েজ? বুঝেননি মনে আমার কথা? একটা বক্তা এসেছে কলকাতা থেকে, আপনি 5 লাখ টাকা দেন তাকে, কলা 5 লাখ বৈধ, কিন্তু বক্তা যদি বলে 500 টাকা নেবো, 1 টাকা যাবে না। ভাষা বুঝেননি আমার? একটা বক্তা কোথা থেকে গাড়ি নিয়ে আসছে, তার যদি 10,000 খরচ হয়, আপনি 20,000 দেন, তা আপনার জন্য দোয়া করবে বক্তা। কিন্তু আমার কথা হলো, বক্তা যদি এই কথা বলে যে 500 টাকা নিব আমি, 1 টাকা যাবে না, এক করে হাদিস নিজেই বুঝে না। তবে ব্যবসার জন্য বক্তারা আমাকে ধুবে, ব্যবসার জন্য বক্তারা আমার বিরুদ্ধে কথা বলবে, তো এই বিষয়ে আমি কোনো কেয়ার করি না। কেন? হক কথা বলা মানুষের সংখ্যা এই জামানায় খুব কম রয়েছে, খুব কম রয়েছে। কারণ এটা বিনা পুঁজির ব্যবসা। এটা হচ্ছে বক্তাদের সিজন। অনেক বক্তারা টেনশনে, হায় আল্লাহ করোনা ভাইরাস কেন দিলে, আমার তো ব্যবসা শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হয়েছেন, মক্কার প্রেসিডেন্ট হয়েছেন, মক্কার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বিলাসিতা করেননি, যে ব্যবসা করতেন ওই ব্যবসা করতে বেরিয়ে গিয়েছেন। আপনি কোন স্যার যে খালি বক্তৃতা দিয়ে আপনাকে খেতে হবে? তবে আপনাকে জাতি মূল্যায়ন করবে। আপনি বক্তৃতা দিয়ে আসলে জাতি আপনাকে টাকা দেবে, সেটা ভিন্ন কথা। তবে আপনি কেন ছাগল গরু দর করার মতো আপনি এভাবে বক্তৃতা দিচ্ছেন, এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা কাকে বলে একটু খেয়াল করুন। দেখুন, আজকে আমাদের অধিকাংশ মাদ্রাসা, অধিকাংশ মসজিদে, এটা আমি আমার গবেষণা থেকে বলছি, বহু মাদ্রাসা, বহু মসজিদের সভাপতি দাড়ি চাচা, সভাপতি দাড়ি চাচা, সেক্রেটারি দাড়ি চাচা, ক্যাশিয়ার দাড়ি চাচা। যার বাড়িতে বন্ধনের বই যত বেশি, যার বাড়িতে গ্রুপ লোনের যত বেশি, যার বাড়িতে বিড়ির ব্যবসা, ওই হয় সভাপতি আর ওই হয় ক্যাশিয়ার। বলেন তো এই মসজিদ কি ঠিকঠাক চলতে পারে? এই মসজিদ তো কখনো ঠিকঠাক চলতে পারে না। তো এই যে পরিস্থিতি আসলো, এই সব মানুষকে মসজিদ থেকে পেছনে লাথি মেরে বের করে দিতে হবে। যে লোকটা তাহাজ্জুদ পড়ে ওকে করতে হবে সভাপতি, যে লোকটা তাহাজ্জুদ গুজার ওকে করতে হবে ক্যাশিয়ার। ও নেতা এলাকার বলে ওকে আপনি ক্যাশিয়ার করলেন কেন? এটা আপনার ভুল রয়েছে, এটা আপনার এই নীতিকে ত্যাগ করতে হবে। মসজিদে যারা স্টিয়ারিং কমিটিতে থাকবে তারা হবে তাহাজ্জুদ গুজার, তারা হবে খুব আল্লাহ ভীরু মানুষ। অথচ এই জায়গায় আমরা উল্টো, আল্লাহ রসুল বলছেন একসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। দেখেন না, সেক্রেটারি সভাপতি মিটিং করছে, যেই মাগরিবের আজান হয়েছে দূর দূর করে মসজিদ থেকে বেরিয়েছে। সারা মুসলমানের বাচ্চা নাকি ও? হ্যাঁ, ওর নামাজ পড়া লাগে না? তারপরে শুনুন, যারা আইসিডিএস এর কাজ করে, আইসিডিএস আছে নাকি এলাকায়? থাকার তো কথা, ভারতবর্ষের তো অংশ এটা। আইসিডিএস এর যারা কর্মী রয়েছে, এদের বাড়িতে মুরগি না থাকলেও ডিমের অভাব নাই, ঠিক না? মুরগি নাই, লেকিন there are lots of egg in their house. ডিম আর ডিম, ডিম আর ডিম। জানি না স্বামী স্ত্রী পারে কিনা রাত্রিবেলায়। আপনি আর আপনার ছেলে ছোট্ট কলিজার টুকরা মেয়েটা খেতে বসেছেন। আপনার মেয়েটা ডিমের কুসুম খেতে পছন্দ করে, আর আপনার মেয়েকে একটা ডিম দিয়েছেন, ওই কুসুমটা ও আগে খেয়ে ফেলেছে। এখন আপনার পাতে একটা কুসুম আছে, এটা কে খাবে? আপনি না আপনার মেয়ে? বুঝতে পারেননি? আপনার কলিজার টুকরা মেয়েকে নিয়ে খেতে বসেছেন, ওর পাতে একটা ডিম, আপনার পাতে একটা ডিম। আপনার মেয়ে কুসুম খেয়ে নিয়েছে, আপনার কুসুমকে আপনি খেতে পারবেন? আপনি জানেনই তো, কায়দা করে রেখে দিয়েছেন যে আমার মা, আমার আম্মি যান কুসুম খেতে পছন্দ করে, সুতরাং কুসুমটা আমি তাকেই দিব। যদি আপনি ওই কুসুমটা খেয়ে নেন, আপনি বাবা হতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পাপ দুই শ্রেণীর। এক, আল্লাহর সাথে জড়িত পাপ,
নামাজ এক ওয়াক্ত কাজা করে ফেলেছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমি আকাশ পর্যন্ত পাপ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করবা? আল্লাহ বলছে তুমি যত বড় পাপ করেছো আমি অত বড় ক্ষমা নিয়ে তোমার দরবারে রেডি। একটা টোটোওয়ালাকে এক চড় মেরেছেন, কাবার গিলাপ ধরে সারা জীবন কান্দে, এ পাপ ক্ষমা হবে না, টোটোওয়ালার কাছে ক্ষমা চাইতে হবে। জি কোথা থেকে কোথা চলে যাচ্ছি, তাই না? জি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। এবার আসেন, ওই যে ডিমটা আপনার বউ চুরি করে খাচ্ছে, ওটা কোনো এক কলিজার টুকরার ডিম, ছোট্ট বাচ্চার ডিম। ওই ডিমটাকে আপনি ছাড়তে পারেননি, ওই ডিমটা আপনি খাচ্ছেন, বলেন আপনি জান্নাতে যাবেন? আপনি যদি জান্নাতে যান তো ইসলাম ধর্ম মিথ্যা। মানুষের সাথে জড়িত পাপ কখনো ক্ষমা হয় না। এই জন্য তো যারা পঞ্চায়েত প্রধান, মেম্বার, এমএলএ, এমপি বা দেশের কর্ণধার, এরা বেশিরভাগই জাহান্নামে যাবে। আপনি কিয়ামতের মাঠে দেখে নিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষের কাঁধ হবে বিশাল বড় বড়, যারা জাহান্নামে যাবে তাদের সাইজ হবে বিশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গিয়ে বললেন, যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাদের এই নিতম্ব, বাংলা যাকে পাছা বলি, এই পাছার সাইজ হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বললাম 450 কিলোমিটার, আমার যাতায়াত আছে তাই বললাম। 450 কিলোমিটার আপনার এই চেয়ার লাগবে বসার জন্য। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। চামড়া হবে 42 গজ, উরুরান হবে বাইজা পাহাড়ের সমান, কোন কোন বর্ণনা এসেছে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। হাদিসটা পড়া পরে ভাবছি, আল্লাহ গো, তোমার তো একবারে কঠিন টেকনোলজি রয়েছে তোমার কাছে, তো এত বড় করার কি দরকার মানুষকে শাস্তি দেওয়ার জন্য? তখন ভাবলাম, ওহো, গ্রামের মেম্বার, পঞ্চায়েত প্রধান, এরা তো অনেক চাল, অনেক ডাল, অনেক গম, অনেক গাছ, কেউ কেউ ঘর পর্যন্ত চুরি করেছে। চুরি করেনি? খালি ঘর চুরি করে নাকি? নির্মল ভারত অভিযান আর দেখেন না, নির্মল ভারত অভিযান। এলাকায় অফিসার এসেছে ঘুরতে, ঘুরতে এসে বলছে, এই কি ব্যাপার, সবারই বাড়ি বাড়ি পায়খানা হয়ে গেছে, আপনার বাড়ির পায়খানা কই? আপনি কি বাইরে মল ত্যাগ করেন? তো বলছে, জি স্যার, বাইরে মল ত্যাগ করতে হয়। বলছে, কেন? আপনার পায়খানা কই? সরকার থেকে আপনার জন্য পায়খানা আসেনি? তো বলছে, পায়খানা পাড়ার মেম্বার খেয়ে নিয়েছে। কি খেয়েছে? পায়খানা পাড়ার মেম্বার খেয়ে নিয়েছে। সব কিছু কাঁধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন সেদিন। ছাগল এসেছে পঞ্চায়েতে চুরি করেছে, ছাগল ছাগলের মতো চিৎকার করবে। গরু এসেছে চুরি করেছে, মুরগি এসেছে চুরি করেছে, চাল এসেছে চুরি করেছে, জমি এসেছে চুরি করেছে, ধান এসেছে চুরি করেছে, বীজ এসেছে চুরি করেছে, যা যাবতীয় সব চুরি করেছে, সবকে তুলে দেবে। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে ঠিকই আছে, সাইজ তো অত বড় হওয়ারই দরকার। বুঝতে পারেননি? আইসিডিএস এর যে কর্মী রয়েছে, এই কর্মীগুলা যে কাজটা করছে, ওরা যদি বৈধভাবে কাজ করতো আলহামদুলিল্লাহ। তবে এইভাবে যারা চুরি করে খাচ্ছেন, আজ থেকে তওবা করবেন, প্রয়োজনে চাকরি ছেড়ে দেবেন। বিশ্বাস করুন, ওই জায়গায় কেউ কারো সুপারিশে আসবে না। সুন্দর সমাজ গঠন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আরে বিবেক বুদ্ধি না তুলে নিলে একটা ছোট্ট কলিজার টুকরার কি ডিম একটা বড় মানুষ খেতে পারে গো? 30 বছরের মহিলা খায় কি করে? ও খায় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, এই জাহালাত বা অজ্ঞতা বর্ষণ হবে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসারুল শারবুল খামরে, মদ পান বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। নেশাদার দ্রব্য মানে আমরা মনে করি যে মদ, হেরোইন, ফেন্সিডিল, এইগুলোকে নেশাদার দ্রব্য মনে করা হয়। এত বড় বড় দাড়িওয়ালা লোক ফতোয়া দিয়ে রেখেছে, বিড়ি খেতে পারেন, জর্দা খেতে পারেন, খৈনি খেতে পারেন, গুটকা খেতে পারেন, এগুলো হচ্ছে মাকরু। কি এটা শুনেননি আপনারা? হুজুর বলে না মাকরু? কি গো, কথা বলেন একটু। এত ঠান্ডা হয়ে গেলে হবে কি করে? আমি ঘেমে যাচ্ছি। হুজুর বলেছেন মাকরু। তার মানে নেশা দুই প্রকার,
একটা মাকরু আর একটা মানে হারাম। আসেন আমাদের শিক্ষককে জিজ্ঞাসা করি, আমাদের শিক্ষকের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। যখন এই কথা বলেছি, একজন দর্শক উঠে বলছে, হুজুর, হুজুররা যে খায় তো কি হবে? বলেছি, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আবার কি হবে? এটাই তো হবে, ক্যাটাগরিতে থাকবে হুজুররা, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। কত বড় জালেম হলে বলতে পারে যে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট, পান মানে জর্দা সহ ধরে নিন, এগুলো জায়েজ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রত্যেক বছর 37 লাখ মানুষ তামাক সেবনের কারণে মারা যায়। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট যে হারাম, আপনাকে আমি যদি কয়েকশো হাদিস শোনাই, রাত পার করে দেবো হাদিসে, ইনশাল্লাহ আপনি হাদিসের রিয়াদটা পাবেন না। তারপরে আপনাকে আমি দলিল দিয়ে বুঝাবো, লজিক দিয়ে বুঝাবো, টেনশন করেন না। বিড়ি আজকে এখানে ছেড়ে যেতেই হবে। কি রাজি তো? বক্তৃতা শুনবো, মাগার রাজি না। আপনি তো বিড়ি খান না, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো বিষয় হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। তাহলে প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ। প্রত্যেকটা মদই হারাম। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা বেশি খেলে নেশা হয় তা অল্প হারাম। যারা বিড়ি বিক্রি করে, যারা বিড়ি বাঁধে, যারা বিড়ি সার্ভ করে, যারা বিড়ি খায়, এরা সবাই হারামের উপার্জন করছে, সবাই হারামের উপার্জন করছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোশত জান্নাতে যাবে না, মিনাস সুহতে, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে, যে গোশত পান, বিড়ি, জর্দা বিক্রি করার টাকায় গড়ে উঠেছে, যে গোশত গড়ে উঠেছে বন্ধন টাকা নিয়ে, বন্ধনের নামে লোন নিয়ে, যে গোশত গড়ে উঠেছে গ্রুপ লোন বা বাড়ি বাড়ি গিয়ে, কি বলে ওটাকে, স্বর্ণ জয়ন্তী। যারা স্বর্ণ জয়ন্তী নিয়েছেন তারা লোহার হাতুড়ি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। জি, এটা হারাম। আজকে বাড়ি থেকে বন্ধনে বই ছিঁড়ে ফেলতে হবে। ভাই, এত কড়া করে বক্তৃতা দিচ্ছেন কেন? এই জন্য দিচ্ছি, হাদিস তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা 1 টাকা সুদ খায় 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। যার বাড়িতে স্বর্ণ জয়ন্তী রয়েছে, যার বাড়িতে বন্ধন রয়েছে, ওর মায়ের সাথে শয়, ওর মায়ের সাথে সহবাস করে, ওর মায়ের সাথে জেনা করে। আমি অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। গজব কি এমনি আসছে নাকি? করোনা ভাইরাস এমনি এসেছে নাকি? ওটা তো আপনার আমার জন্য এসেছে। একটা ছেলে তার মায়ের সাথে কি করে শুতে পারে, জেনা কি করে করতে পারে? দিন রাত ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করে এই ধরনের কোম্পানি তারা দিয়ে দিয়েছে। এই কোন কোম্পানি আপনার কর্ণধারা মুসলমান নয়। তাহলে পরিস্থিতি যে ভয়াবহ, জি ভয়াবহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে, যে দেহ পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়, ওই দেহ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে যাবে না। এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা কি? ভাই, বিড়ি কি কোথাও লেখা আছে? আছে না ভাই? বিড়ি কি কোথাও লেখা আছে? ভাই, জর্দা যে হারাম বলেন, জর্দা কি কোথাও লেখা আছে? তখন আপনার কাছে আমার প্রশ্ন, হিরোইন কি হারাম? জি, হিরোইন হারাম। কোথায় লেখা আছে? কিতাবে, তার পরের পৃষ্ঠায় এটা লেখা আছে।
একটু খোঁজ নিন তো, একটু খোঁজ নিয়ে আপনি দেখবেন। আচ্ছা, দলিল তো কিছু হলো। সূরা মাইদা 16 নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে বললেন যে তোমরা একটা রিজসুম, এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে পায়খানা, এর থেকে তোমরা দূরে থাকো। কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেতে নিষেধ করেছে, হালাল জিনিস, আর আপনি বিড়ি খেয়ে জর্দা খেয়ে দাঁড়িয়েছেন। লোকটা যে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, আপনি দাঁড়ালেন মানে আপনার লজ্জা নেই, তাই দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত তামাক সেবন করবে ওই ব্যক্তি মূর্তি পূজকের নাই। ওই ব্যক্তি মূর্তি পূজক। নরেন্দ্র মোদীও যাও ও তাই। যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খাবে ও মূর্তি পূজকের নাই, ও মূর্তি পূজকের নাই। আসুন এবার আপনাকে দলিল দিই যে ভাইজান এই যে বললেন যুক্তি দিয়ে বুঝাবেন, বললেন যুক্তি দিয়ে বুঝান, যে আপনাকে একটু যুক্তি দিয়ে বুঝাই। আপনার গ্রামের একটা জেনারেল মিটিং ডাকলেন, তো যে লোকটাকে ডেকেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওই লোকটা তেমন করে নামাজ পড়ে না, ও শুকুর আলী আর ইদু মিয়া, মানে খালি শুক্রবারে যায় আর ঈদের দিনে যায়, মানে নাম হচ্ছে শুকুর আলী আর কি ইদু মিয়া। তো কোন এক শুকুর আলীকে ডেকেছেন, ও নামাজের ধার ধারে না, এলাকায় নাম ডাক আছে তাই একদিন নামাজ পড়তে যায় ফেরেশতার মতো সেজে। ওই লোককে মিটিং এ ডেকেছেন। এবার একটা নেভি কার্ড সিগারেট বের করেছেন, সিগারেট বের করে বলছে যে ভাই সিগারেটটা খান তো, কিয়ামত চলে আসবে, ও কি মসজিদে সিগারেট ধরাবে? কথা বুঝছেন না মা? মসজিদে সিগারেট ধরাবে? ও নিজেও বুঝে এটা হারাম জিনিস, এটা মসজিদে খাওয়া ঠিক না। ওই লোককে যদি আপনি সিগারেট না খালি বিড়ি দেন, তো ওই বিড়িটা খাবে কোথায়? পায়খানায়। আর পায়খানা হচ্ছে শয়তানের ঘর, ঢোকার সময় শয়তান থেকে পানা চাইতে হয়। তো পায়খানায় বসে কোনো জিনিস খাই, পৃথিবীর কোন জীব আছে কিনা আমার জানা নেই, তবে মানুষ বিড়ি খায় এটা জানা আছে আমার। পায়খানা করছে আর বসে জর্দা চিবাচ্ছে আর গুটকা খনি খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। পৃথিবীতে মনে হয় শুয়োরও করে না এরকম। শুয়োর করে না মানে আমরা শুয়োরের চেয়ে নিস। আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিস, আমরা শুয়োরের চেয়ে নিস যারা এই কাজ করি। আচ্ছা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি বিড়ি পান করলো, খুব ভালো করে শুনতে হবে, এই অবস্থায় পান করা অবস্থায় মরে গেলে জাহান্নাম। জি, জেনা করা অবস্থায় রানী মরে গেলে জাহান্নাম, নেশা করা অবস্থায় মরে গেলে জাহান্নাম। এই ব্যক্তির এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না, যদি মক্কাতে নামাজ পড়ে তাও কবুল হবে না। এবার এ বলছে, হে আমার প্রতিপালক, শাইনুর ভাইয়ের কাছ থেকে বক্তৃতা শুনলাম, এটা যে এত পাপ আমার জানা ছিল না। আল্লাহ গো, মাহফিলে বসে বলছি আজকে থেকে আর বিড়ি খাবো না। এ দেখো বিড়ি সিগারেটটা ফেলে দিলাম, এবার ফেলে দিল, কিছুদিন পর আবার পান করলো, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না। এবার আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, আবার ভুল করে ফেলেছি, আই এম এক্সট্রিমলি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে কিছুদিন পর আবার খেলো, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। মঈনুদ্দিনের ছেলে একটা হারিয়ে গেছে, আপনি যদি থাকেন বা আপনার পরিবারের কেউ লোক থাকে, তো আপনি বাচ্চাটা নিয়ে যেতে পারবেন, স্টেজে আছে খবর গাড়ি। মঈনুদ্দিনের ছেলে, মঈনুদ্দিন বা মঈনুদ্দিনের ছেলে স্টেজে আছে, অবহেলা বাপমা আছে, অবশ্যই নিয়ে যান। আলহামদুলিল্লাহ যে বাচ্চা হারিয়েছে, একটু পরে যেন প্রচারণা করতে হয় যে আমার বউ পালিয়ে গেছে। জি, যেটা বলছিলাম, ওই ব্যক্তি আবার বিড়ি পান করেছে, আবার জর্দা খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না। এখনো আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি। ব্যক্তি আবার বিড়ি পান করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর তোবার দরজা বন্ধ, এর তোবার দরজা বন্ধ, আল্লাহর সাথে নাফরমানি করছে। তো আমি যদি এই চৈত্র মাসের রৌদ্রেতে আপনার বাড়িতে আসি,
তো মিনিমাম কিছু না খাওয়ালে প্রথমে তো ফ্রিজের 1 গ্লাস ঠান্ডা পানি খাবেন, খাবেন না? আত্মীয় স্বজন আসলে কি খাওয়াই আমরা? একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াই না? জি, যদি তাই খাওয়াই তো যারা এভাবে বক্তৃতা শোনার পরেও পকেট থেকে বিড়ি ভাঙেনি এখনো, এভাবে কন্টিনিউ হাদিসের উপরে আমল করে, মানে আমল করা মানে বিড়ি তোবা করে আবার খায়, তোবা করে আবার খায়, তোবা করে আবার খায়, এই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা খাবার প্রস্তুত করে রেখেছেন, যে খাবারের নাম হচ্ছে রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, দিনাতুল খাবাল। ভালো খাবারের নাম অনেক হয়, এই খাবারটা, এই ওয়েলকাম ড্রিঙ্কটা আপনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। যারা এই বক্তৃতা শোনার পরও পান বিড়ি জর্দা গুল সিগারেটকে কন্টিনিউ করবেন। আচ্ছা, এই খাবারটা কি দিয়ে তৈরি? কি বলবো বলি? ফোড়া বুঝেন কি? ফোড়া কি বলে আপনাদের এলাকায়? এই যে বিশাল সাইজের এরকম সাইজের ফোড়া হয়। ডাক্তার সাহেব আপনার সাথে গল্প করতে করতে এই একখান চাপ দিয়েছে, আর ওখান থেকে দুধে আলতা কালারের যে টেস্টি খাবারটা বেরিয়ে আসলো, ওই টেস্টি সুস্বাদু ডেলিসিয়াস মেটেরিয়াল, ওইটা জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ঘাম একসাথে মিশ্রিত করে একটা জুস বানানো হবে, যে জুসের নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। এটা ওই বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, খৈনিখোর, মদখোরকে পান করানো হবে, যে এভাবে তোবা করে আবার খায়, তোবা করে আবার খায়। আপনি যদি মনে করেন আপনি মানুষ, আল্লাহ যদি আপনার কোনো মেমোরি কম না দেয়, এরপরেও কি কালকে বিড়ি ধরাতে পারবেন? কি এরপরও কি কালকে বিড়ি ধরাতে পারা যাবে? ইনশাল্লাহ নাকি? আপনি যতই বলেন আমরা ধরবো, আপনার বাপের কি, আমার কোনো সমস্যা নাই। তবে কিয়ামতের মাঠে বলতে পারবো, জি আল্লাহ এদেরকে আমি মানা করেছিলাম, এটাই দায়িত্ব, এই জন্য 350 কিলোমিটার থেকে ছুটে এসেছি আপনার কাছে। অতএব এই নেশাদার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে মানব জাতি, শুনে রাখো, এই আল্লাহর জমিনে তোমাদের জন্য রুজির ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে হালাল হালাল বেছে বেছে খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহর কসম করে আপনাকে বলে যাচ্ছে, আপনি শুধরে যান। বন্ধন যার বাড়িতে রয়েছে, আর আপনার গ্রুপ লোন যার বাড়িতে রয়েছে, যার বাড়িতে বিড়ির ব্যবসা রয়েছে, যার বাড়ির দোকানে খৈনি গুটকার ব্যবসা রয়েছে, এগুলোকে পাক দিয়ে ফেলে দেবেন বাড়ি থেকে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেই দেবে। তবে আপনার ইমানের জজবা আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাইছে, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাইছে। আমি আশাবাদী, ইতিপূর্বে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পেয়েছি। আমার একটা খুতবায় শত শত মানুষ পরিবর্তন হয়েছে, যাদের মুখে দাড়ি ছিল না দাড়ি রেখেছে, যারা বিড়ির ব্যবসা করতো, বড় বড় ব্যবসায়িক, কোটি টাকার টার্নওভার হয় যাদের এক সপ্তাহে, তারা বিড়ির ব্যবসাকে লাথি মেরে ফেলে দিয়ে এখন চানাচুরের বিজনেস করার জন্য প্রস্তুত, অন্যান্য বিজনেস করছে। আল্লাহর হস্তে আপনাদেরকে এটা আমি অনুরোধ করব, এতগুলো হাদিস শোনানোর পরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর কাছে অপমানিত, লাঞ্ছিত হবেন না। কিয়ামতের মাঠে এই জিনিসকে ত্যাগ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসুরুজ জিনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম কিছু মহিলা সুন্দর করে সেজেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন ছোট একটা বাচ্চা, দোলনায় খেলছিলাম, এমত অবস্থায় আমাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, ভালো কাপড় পরিয়ে দেওয়া হলো। কেন? আজকে আমার বাসর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজকে যারা সেজেছে তাদের কি বাসর রাত নাকি? জি বলেন, আজকে যারা রাস্তায় সেজে গেছে ওর কি বাসর রাত? ও সাজলো মানে কষ্ট হচ্ছে? ও সাজলো কেন? ও কাকে দেখাতে চাইছে? ও দেখাতে চাইছে কাকে? ওকে আপাত মস্তক ঢেকে আসতে হবে, জাতির সামনে আসতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
খবরদার জাহিলিয়াতের যুগের মতো জাতির সামনে এভাবে প্রকাশ্যে বুক পিট দেখে চলবে না। আপনার মেয়েকে আপনি জামা কিনে দিয়েছেন 6,000 টাকা দিয়ে, তাতে ওড়না নাই, আর আপনার মেয়ে ওড়নাবিহীন জামা নিয়ে ঘুরছে, আবার খোপায় বেঁধেছে রজনীগন্ধা ফুল। কাপুরুষের বাচ্চা কাপুরুষ ও যায় কি করে? আপনি যদি লজ্জাহীন মানুষ না হন, আপনার যদি লজ্জার 5 বিলিট না থাকে, আগামীকাল এই হাটে গিয়ে, করণদিঘির হাটে গিয়ে 600 টাকা দিয়ে একটা বোরকা কিনে দিবেন। আপনি মডার্ন মানে? আপনি নিজেকে মডার্ন মনে করেন, তাই না? হাইলি এডুকেটেড। আমার মেয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করছে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, কানের জেনা কান দিয়ে শোনা। জরুরি ভিত্তিতে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে কালকে ঢাকবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা, তাদের জন্য জান্নাত হারাম। 2 রাজুলাতা মিন নিসাই, যেসব মহিলারা পুরুষের বেশ ধারণ করে চলে, যেসব মহিলারা জিন্সের প্যান্ট পরে, যেসব মহিলারা চুল কেটে ছোট করে, যেসব মহিলা পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দেয়, এই মহিলারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। 3 আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন না দায়ুস কি জিনিস, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর দায়ুস আল্লাহ জিকরু ফি আল খাবাস, যার বাড়িতে বেহায়াপনার সুযোগ রয়েছে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির মহিলারা রাস্তায় ট্যাপে গোসল করে, যার বাড়ির মহিলারা আজকে উলঙ্গ হয়ে এসেছে, ও যদি তাহাজ্জুদ পড়ে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল, আর প্রত্যেক রাখালের একটা, যারা তার আন্ডারে রয়েছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, পিঠ পেট বুক তো বাদই থাকলো, একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি। 5 শ্রেণীর মানুষ বিপদে পড়ে যায়। এক মহিলা নিজে বিপদে পড়ে। মহিলা কি খুলে গিয়েছে? খালি চুল, সব ঢেকেছে, তারপরে খালি চুল খুলে গিয়েছে। এক মহিলা নিজে। 2 যারা তার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে। 3 ওর বাবা। 4 ওর বড় ভাই। 5 ওর কুলাঙ্গার স্বামী। এরা সবাই বিপদে। ও মহিলা যায় কি করে রাস্তা দিয়ে? ও গেল কেন? ওকে আগামী দিনে বুরখাই ঢাকতে হবে, নইলে আপনিও বিপদে পড়ে যাবেন কিয়ামতের মাঠে। ওই মেয়ে আপনার কলিজার টুকরা ছিল, সেদিন বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন বলবে, আব্বা তুমি আমাকে বলেছিলে কলেজে না গেলে মারবো, তুমি আমাকে বলেছিলে টিউশনিতে না গেলে মারবো, দেরি করে ঘুম থেকে উঠলে পিটানি হবে, কিন্তু তুমি একবারও বলোনি যে বোরখা না পড়লে তোমার বিপদ আছে, একবারও বলোনি। আপনার ওই যে বউটা আপনার ছোট ভাইয়ের সাথে দিন রাত গল্প করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছেন যে আমার ভাই সম্পর্কে কি বলছেন, আমার বউর সাথে কি গল্প করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুয়া ফি মাউত, ও হচ্ছে মৃত্যু। ও কি? ও মৃত্যু। এই জন্য একান্নবর্তী পরিবারের চিন্তা করেন না, বাড়ি বিয়ে দেওয়ার সময় ছেলেকে আলাদা বাড়ি করে দিতে হবে। তাহলে এইখানে জরুরি কথা এটা যে আপনার মেয়ে রাস্তায় যাবে কেন? ও কি কাপুরুষের বাচ্চা? আর ও কি এতিম? ওর উন্না নাই বুকে? ও রাস্তা দিয়ে হাঁটবে কেন? জরুরি ভিত্তিতে আগামী কালকে গিয়ে আপনি আপনার মেয়েকে বুরখা কিনে দেবেন। কি রাজি আছেন তো? জরুরি ভিত্তিতে আপনাকে বুরখা কিনে দিতে হবে। সময়ের স্বল্পতার কারণে এদিকে যেতে পারলাম না, অনেক বক্তৃতা ছিল, অনেক কথা ছিল। তবে আপনাকে এটা জরুরি জানাই যে আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা অনেক, যারা ইহুদি খ্রিস্টান তারা অনেক উপরে পৌঁছে গেছে, অনেক উপরে তারা পৌঁছে গেছে যারা ইহুদি খ্রিস্টান। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমানরা পৌঁছাতে পারিনি। কেন? মুসলমানদের সব কিছুতে খরচের ব্যাপার আছে, বিলাসিতা আছে, টাকা পয়সা আছে, সব রয়েছে। কিন্তু যখন কোনো কিছুর উন্নতি কল্পে হয়, যখন কোনো কিছুর মাদ্রাসার উন্নতি কল্প হয়, মসজিদের উন্নতি কল্প হয়, ইত্যাদি ইত্যাদি হয়, তখন তো মানুষের টাকা বেরোয় না। বেরোয় টাকা? স্পেশাল বক্তাকে ভাড়া করে আনতে হয়, যে বক্তা সুর শায়রি দিয়ে বক্তৃতা করে না?
সুর সারি দিয়ে কথা বলে, আর যে কত মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলে বেটা। পরশুদিন যে এক জালসায় গেলাম, এক বিখ্যাত বক্তা বক্তৃতা করছে, যেই আমি ঢুকছি তা আমার কানে একটা কথা আসলো। কথাটা কি? বলছে, ওগো আল্লাহ তাকে নেকি দিও ঠিকঠাক। তো ভাবলাম ঠিকই আছে, আল্লাহ তো সবসময় ভুলভাল কাজই করে, তাই না? বক্তা বলছে ঠিকঠাক নেকি দিও, একে পিটিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া উচিত। বুঝলেন আমার কথা? বক্তা বলছে যে 5 টাকা দিল দাম না রে, 5 টাকা, আসলে সুর করা অভ্যাস নাই তোরে ভাই। 5 টাকা দিল দাম নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। ঠেকানে আল্লাহ ভুল করে। বক্তা বলছে আল্লাহকে করো না ভুল। এ কি বক্তা? বুঝতে পেরেছেন এত বদনাম কেন আমাদের? অতএব কিভাবে দান দিতে হবে একটু খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। তো একজন সাহাবী উসখুস করছে কখন সালাম ফিরাবে। জি, তার সালাত কি বড় হয়েছে নাকি? যেমন ওই যে মেম্বার একদিন সালাত আদায় করতে গিয়ে তার তাহে তো একটু বড় হলে, একটু কিরাত বড় হয়ে গেলে পেছন থেকে বলে বলে কি বলে না, করে তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত শেষ করে দিতেন, সাহাবীদের টেনশন নাই, লাঠির উপরে দাঁড়িয়ে ও ভর করে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের 20 রাকাত তারাবি, এই 30 মিনিটের প্যাকেজ আছে না, তারাবি মানে ধীরে ধীরে, আর ওরা বুঝে নিল তারাবি মানে তাড়াতাড়ি। আশ্চর্য একটা দুনিয়া। যা হোক, যখন সালাত শেষ হয়ে গেল, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা বিষয় বুঝিয়ে বলুন, আপনি যে বললেন প্রিয় জিনিস দান করতে হবে, প্রিয় জিনিসটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, প্রিয় জিনিস দান করতে হবে। সেই ব্যক্তি উঠে বলছে যে মদিনার বুকে বিশাল বড় একটা খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে কি হয় জানেন? যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ফ্রিতে এটা বলা জানি না আমরা। তো তিনি 600 খানা খেজুরের বাগান দিয়ে দিয়েছিলেন। তার স্ত্রী খেজুরের বাগানে বসে আছেন, ছেলেরা বসে আছেন, রেস্ট করছেন। খুব উত্তপ্ত আরব তো গিয়ে তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো শুনছো, এই বাগান এখন আর আমাদের নাই, বেরিয়ে এসো। যদি ওখানে আপনার বা আমার স্ত্রী হতো কি বলতো, তুই বাড়ির চল, তোর ব্যবস্থা করছি। কোথায় কি করলি? বাগান আমার নেই মানে? তোর ভাগ্য আজকে খারাপ আছে। বলতো কি বলতো না? বলছে কি ব্যাপার, কি গণনা? বলছে আমি জান্নাতের বিনিময়ে এই সবচেয়ে বড় বাগানটাকে দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় বাগানের মালিক মানে আজকের জিও কোম্পানির মালিকের চেয়েও কোটিপতি, মাল্টি মিলিয়নারি ওই জামানার, তিনি সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার স্ত্রী তাকে কথা বলছে, দেখেন, বলছে বাপরে বাপ, আমার স্বামী যে এত বুদ্ধিমান আমি তো জানতাম না, দেখছি দেখ ভালো বুদ্ধি হয়েছে। এটা সাহাবীদের অবস্থা ছিল। খন্দকের যুদ্ধের প্রস্তুতি চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যা আমাদের বহু কিছু প্রয়োজন তোমরা দাও আমাদেরকে। এটা উন্নত গল্প চলছে নাকি কোনো কিছু? কিসের মাদ্রাসা? আচ্ছা, যখন হ্যান্ডবিল তো আপনারা করেননি আর আমার কাছে পৌঁছায়নি, আমি আর জানিও না। তো আমি হাদিস বলবো, আমার কিন্তু ওই অভ্যাস নাই টাকা চাওয়া। হাদিস বলবো, হাদিসের উপরে আমল করা মুসলমানদের জন্য জরুরি। ক্ষমতা থাকলে এটা ফরজ, আর যে কথা বলবো এটা আপনাদের জন্য ফরজ, এটা ক্ষমতা সবারই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, খন্দকের যুদ্ধের জন্য প্রচুর অর্থ লাগবে, তোমরা সাহায্য করো। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে মিসকি মিসকি হাসছেন আর বলছেন, আবু বকর, খুব দান করেছো বেটা, তুমি খুব দান করেছো, ইবাদত আমার চেয়ে বেশি করো, তোমাকে ইবাদতে কোনোদিন টপকাতে পারেনি, আজকে দেখি তুমি কত দান করো। কম্পিটিশনটা কিসে? দানে। আর আমাদের কম্পিটিশনটা কিসে? ওর মেয়ে যদি বারমুন্ডা পরে, আমার মেয়েকে জাঙ্গিয়া পরাবো, দেখ কম্পিটিশন কাকে বলে। এটা যে বর্তমানে কম্পিটিশন। ও 3 তালা দিয়েছে, আমি 7 তালা দিব, কারণ কবরে তো 7 তালা আটবে, তাই না, বাড়িঘর। তো আবু বকর যে দান করতে করতে শেষ হয়ে গেছেন, জান্নাত যে কিনে নিয়েছেন, উমরও কিনে নিয়েছেন। উমর যদি 1 টাকা দান না করে তাও জান্নাতি, কিন্তু ভাবছে আজকে আবু বকরকে টপ খাবো, দেখি তো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত সম্পদ রয়েছে তার অর্ধেক সম্পদ আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না বলে ইন্না লিল্লাহ বলেন, অন্তত খারাপ কাজ করলো তো, তাই না?
বলছে আমি আমার সম্পদকে 2 ভাগ করে অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিলাম। অর্ধেক সম্পদ কি করলেন? দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন যে আমি আর কি দিব, হাতের অবস্থা খারাপ। না, এটুকু বলেন, আমি মজা করে বললাম, আমি আর কি দেব, তো আপনার যা সৈনিক রয়েছে ওদের অর্ধেককে আমি 3 মাস খাবার দিব, আর অর্ধেককে একটা করে উট অথবা ঘোড়া দিব। বিহাই যদি 1 মাসে 3 বার আসে, তো ওকে বাড়িতে না আসার জন্য ইয়ার কি করে বলবে, শালা আর রাস্তা পাও না, ইয়ার কি করে বলে, বিহাই হতো এরকম গাড়িগুলো চলে, তো বিহাই এসে চলে না, মানে ওকে আসতে মন থেকে নিষেধ করছে যে 1 মাসে 3 বার আসিস, মানে কতবার দই আনতে হবে আমাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনার যা সৈনিক আছে একটা করে উট অথবা ঘোড়া দেব, আর ক মাস খাওয়াবে বলেন? 3 মাস। সৈনিক ছিল মাত্র 30,000। 15,000 লোককে তিনি 3 মাস যাবত খাওয়াবেন 3 বেলা করে। যুদ্ধে যারা লড়বেন তাদের খাবার বেশি লাগবে, জি উনি খেয়াল করেন যে কত টাকা লাগবে, কি লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের মতো দাঁড়িয়েছে, কিচ্ছু নাই, নিঃস্ব মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন আমি আর কি দিব, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে হায় রে, আজকেও টপকাতে পারলাম না। কোন বাপের বেটা আছে নাকি যে এত বড় একজন বিখ্যাত মানুষকে টপকায়? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব আমি দিয়ে দিলাম। এটা আবু বকর। আপনি 7 বিঘা সম্পত্তি রেখে মারা যাচ্ছেন, তো আপনার মরার 7 থেকে 8 দিন পরে এই সভাপতি সাহেবকে ফোন করে বলবে 3 ভাই 2 বোন কট্টু করে ভাগ পাবো মাওলানা সাহেব। মানে ওর বাপ মরেছে, দোয়া করার টেনশন নাই, কিন্তু আর জমি কতটুকু পাবে এটা নেই টেনশন। বাপ কি এই মারা যাওয়ার সময় বড় ভাইয়ের কাছে ছিল, গোপনে কিছু রেস্টি করে দিয়েছে নাকি? ও টেনশন, আর বাপ মরে গেছে টেনশন নাই। বিশ্বাস করুন আপনি যা রেখে যাচ্ছেন সব আপনার ছেলে মেয়েদের জন্য। বিশ্বাস করুন আপনি যা দিচ্ছেন সব আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাই শুভবুদ্ধি সম্পন্ন ব্রেনি বাপ হচ্ছে তারা নিজের জন্য অ্যাকাউন্টে কিছু রাখছে, তার মানে জমি দিবে, তার মানে সম্পদ দিবে, তার মানে টাকা দিবে। এটা নৈতিক দায়িত্ব, এরা মানুষের জন্য নৈতিক দায়িত্ব যে টাকা দিবে। এটা মাদ্রাসার উন্নতি গল্প জালসা, বক্তার বক্তৃতা শুনতে গেলে মানুষকে ডিস্টার্ব না করে আপনি এসে টাকা দিয়ে যাবেন। এখানে এই জায়গাটা আটবে না, এই দুটো টেবিল আটবে না টাকায়, আপনি মুসলমান। তবে আপনি যদি ওই বক্তার জন্য অপেক্ষা করেন, মনিরুল সাহেব 10,000 টাকা দিয়েছে, কহিরুল সাহেব 15,000 টাকা দিয়েছে, ফজলুল সাহেব 1 লক্ষ টাকা দিয়েছে, যখন এই কথা আপনি শুনবেন আর বুকের সিনাটা চওড়া হবে, ভাববেন এই দানের বিনিময়ে জাহান্নাম। বুঝলেন কথা? প্রকাশ্যে দান করতে হবে, তবে প্রকাশ্যে দান করার জন্য ঈমান জরুরি। আবু বকর করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাত দান দিলে বাম হাত যেন না বুঝতে পারে, এটা হচ্ছে উত্তম দান। আপনার নাম শোনার জন্য মাথা খারাপ হয়ে গেল, সবারই জন্য দোয়া করলো বক্তা, আমার জন্য দোয়া কই, এই চিন্তাধারা করবেন না। আপনি নিয়ত করলেই আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা জরুরি আপনার জন্য জানা। অতএব সময় আমার কাছে নেই, আপনারা দ্রুত আসবেন আর মাদ্রাসার জন্য দান করে যাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান হচ্ছে এমন একটা জরুরি বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে মিটিয়ে দিতে পারে দান। অতএব বক্তাদেরকে ডিস্টার্ব না করে, আমার পরবর্তী বক্তাকে ডিস্টার্ব না করে, এইখানে আপনারা মুসলমান, মুসলমানের হাত অনেক বড়, আপনি এত টাকা দিবেন যেন এই টেবিলের উপরে না আটে। কারণ আপনার জন্য জান্নাতে যেতে হবে, আপনাকে জরুরি এটা। বক্তার বক্তৃতা শুনতে গেলে আপনাকে শুধু কোরআন হাদিস শুনতে হবে, বক্তা মাঝখান থেকে বলবে এই টাকা দিল সেই টাকা দিল, এটাকে আমি পছন্দ করি না। অতএব জরুরি আমার পরের বক্তা আসার পূর্বে আপনারা জরুরি ভিত্তিতে উঠবেন আর এখানে এই টেবিলের উপরে দান দিয়ে যাবেন। কারণ কোরআন হাদিস এতক্ষণ শুনলেন, আবারও শুনবেন, যাতে করে মাঝে কোনো বক্তার কোনো ডিস্টার্ব না হয়, তার জন্য আপনি উঠবেন আর দান দিয়ে যাবেন। নামের কিছু দরকার নেই, আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। অতএব এভাবে আপনারা
জরুরি ভিত্তিতে আসবেন, বক্তা বলবে তবে আসবেন। এই দানে আল্লাহর কাছে উপকার হতেও পারে, আবার নাও হতে পারে। আপনার স্বইচ্ছায় দান বললাম আমি। আর সদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর আরশের নিচে ছায়ার তলে সমাসীন হবে যারা দান করে গিয়েছে। ভাই প্রশ্ন উত্তর, আমার পরের মাওলানা আছেন অনেক অভিজ্ঞ একজন মানুষ, শেষ করে দিন নাকি আমি? যাই হোক, জরুরি ভিত্তিতে আসবেন, কেউ যেন ডিস্টার্ব ফিল না করে। অতএব আপনারা আসবেন, দাম দিয়ে চুপচাপ বসে যাবেন বক্তৃতা শোনার জন্য, কারণ আপনাদের অনুদানে মাদ্রাসা চলে। আর আপনারা ভালোভাবে জানেন যে মাদ্রাসায় দান দিতে হয়। এই জলসা করে দান তোলা এটা আমাদের একটা ট্র্যাডিশনে দাঁড়িয়ে গিয়েছে, যার ফলস্বরূপ কিছু বক্তব্য বেরিয়ে গিয়েছে দান তোলার জন্য। এটা খারাপ লাগে। আপনি জানেন যে আপনার দানে মাদ্রাসা চলে, আপনি কেন বসে থাকবেন? আপনি আসবেন আর টাকাতে এখানে পালা পড়িয়ে দেবেন। আরে আমাকে দেওয়ার দরকার নেই, ওই পরের প্রধান বক্তা আছেন, উনি অনেক অভিজ্ঞ আলেম, ওনার সামনে আমি প্রশ্ন উত্তর দিন না। ছাত্র জরুরি ভিত্তিতে তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। যারা দান দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলামা বারিক আলাইহি। তাড়াতাড়ি আসবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আপনারা উঠে চলে যাবেন না। আপনারা যে জন্য এসেছেন অবশ্যই মাওলানা আপনাদের সামনে পৌঁছে দিয়েছেন। হ্যাঁ, আপনারা 2-1 মিনিট অপেক্ষা করেন। হ্যাঁ, তিনি আপনাদের সামনে চলে আসবেন। অর্থাৎ আপনারা নাম শুনেছেন পশ্চিম বাংলার বিখ্যাত বক্তা আজিজাতুল সাহেব জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব, তিনি স্টেজে হাজির হয়ে গেছেন। হ্যাঁ, আপনারা যারা ইচ্ছা আর কিছু প্রয়োজন আছে সেরে আসেন, দিয়ে অবশ্যই বসে যান। এক্ষুনি মাওলানা আসবে, আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তিনি তার ভাষণ আরম্ভ করবেন ইনশাআল্লাহ। আসেন আপনারা বসুন। আসসালামু আলাইকুম। যাই হোক, তাড়াতাড়ি আসবেন, দানগুলোকে দিবেন। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত মুসলমান যেন একই প্ল্যাটফর্মে এসে আমরা দাওয়াতে কাজ করতে পারি, সুন্দরভাবে সমাজ গঠন করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।